আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটি এলইডি রিপেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটি 24 ইঞ্চি এলইডি। এটা নতুন কিনেছিল, কিছুদিন চলার পরে এটা নষ্ট হয়ে গেছে। তো সেই ভাই আমাকে দিয়ে গেছে এটা রিপেয়ার করতে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, লেখা আছে ভিডিওকন, এবং তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা পিছনটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায় আছে, এটা অনই হচ্ছে না। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্সার এবং যে লাইটটা জ্বলে, যে রেড লাইটটা জ্বলে, সেই লাইট কিন্তু জ্বলছে না। এখানে লাইন দিলে কিন্তু এটাতে লাইনই আসছে না, ঠিক আছে। তো এটা ডেড অবস্থায় আছে। তো আজকে আমি দেখবো এবং এটা খুলবো, খুলে রিপেয়ার করবো। কোন পার্ট চেঞ্জ করতে হবে, কীভাবে রিপেয়ার করতে হবে, আমি পুরো কমপ্লিটভাবে তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো, এবং এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো এটা হচ্ছে এসি কর্ড, তোমরা দেখতে পাচ্ছ এই যে এসি কর্ড। এই এসি কর্ডটি আমি, এই যে সিরিজ বোর্ড, এই সিরিজ বোর্ডে এটা কিন্তু আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো সিরিজ বোর্ডে আমি লাইনটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি দেখিয়ে দিই যে এই সিরিজ বোর্ডে লাইন আছে না নেই, ঠিক আছে। আমি লাইনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সিরিজ বাল্ব কিন্তু জ্বলছে, তার মানে এটা লাইন আছে। আমি এটা বের করে নিচ্ছি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি প্লাগটি পুড়ে দিলাম এবং সুইচটা অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রেড লাইট জ্বলছে না। লাইন দিলেই বন্ধুরা এখানে রেড লাইট চলে আসে, ঠিক আছে। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো লাইন আসছে না, এটা ডেড অবস্থায় আছে। তো আমি এখান থেকে বের করে নিলাম, এটা বের করে দিলাম এবং সিরিজ বাল্ব আমি সিরিজ বোর্ডটাকে সরিয়ে দিলাম। তো প্রথমে যেটি করতে হবে আমাকে, স্ক্রুগুলো, এই যে এখানকার স্ক্রুগুলো, যতগুলো স্ক্রু আছে সেই স্ক্রুগুলোকে আমাকে এক এক করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা কী। তো চলো প্রথমে আমি এক এক করে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। সব স্ক্রুগুলো আমি এক এক করে খুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রুগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি সাইডে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে, এই দেখো। তো এটা আমি একটু সরিয়ে নিচ্ছি, নাটগুলো সরিয়ে দিই। তো এটা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এর সার্কিট দেখা যাচ্ছে। এখানে এসএমপিএস যে পাওয়ার সাপ্লাই লাগানো আছে এবং এখানে একটি ভিডিও বোর্ড লাগানো আছে, এবং এটা হচ্ছে প্যানেল, ডিসপ্লের যে প্যানেল, সেই প্যানেল। এবার আমি এটা চেকিং করব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা বেশি দেরি করবো না, আমি এটা চেকিং করব। এই যে এসএমপিএস, এই এসএমপিএসে কিন্তু এই দেখো এসি কর্ড দিয়ে কিন্তু মেন লাইন ঢুকছে, এখানে 220 ভোল্ট এসি ঢুকছে, ঠিক আছে, মেন লাইন এসি কর্ড দিয়ে। এবং এই দিক দিয়ে আউটপুট বেরিয়ে এই 4টে ওয়্যার দিয়ে কিন্তু এই ভিডিও বোর্ডে সাপ্লাই ভোল্টেজ ঢুকে যাচ্ছে। মেন যেটি আমাকে করতে হবে, এটা যেহেতু ডেড অবস্থায় আছে, তো মেন আমি এসি কর্ডের এইখানে এসি ভোল্টেজ ঢুকছে কিনা সেটা দেখবো, 220 ভোল্ট। এবং এখানে যদি এসি ভোল্ট 220 ভোল্ট ঢোকে, তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজ দিচ্ছে কিনা এই এসএমপিএস থেকে বা পাওয়ার সাপ্লাই থেকে, সেটা আমি চেকিং করব। তো চলো প্রথমে আমি একটি মিটার নিয়ে নিচ্ছি। মিটারটিকে আমি 50 ভোল্টে সেট করে নিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ 50 ভোল্টে সেট করে নিচ্ছি এবং মিটারটিকে এখানে রাখলাম। তো বন্ধুরা ওই মিটারে আমার সমস্যা করছে, কারণ এই যে কর্ড, এই কর্ডের মাথাটা ছিঁড়ে গেল। তো আমি ডিজিটাল মিটারটি নিয়ে নিচ্ছি। ঠিক প্রথমে আমি এসি ভোল্ট চেক করব। তো এসি ভোল্ট চেক করার জন্য আমি এখানে 600 ভোল্টেজে সেট করে নেব। এই যে এসি কর্ড, এর এসি কর্ডটিকে আমি এই যে সিরিজ বোর্ড, এই সিরিজ বোর্ডে আমি পুড়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিরিজ বোর্ডে আমি পুড়ে দিলাম এসি কর্ডটি, এখানে পুড়ে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিয়েছি। তো এবার আমি সুইচ অন করে দিয়েছি এবং মিটারে তোমরা একটু দেখে নেবে, আমি এখানে এসি ভোল্টেজ চেকিং করছি। যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমি ভোল্টেজ চেকিং করছি। দেখতে পাচ্ছ এইখানে ভোল্টেজ দেখাচ্ছে বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। 185 ভোল্টেজ দেখাচ্ছে এখানে। সিরিজে দেওয়া আছে ওর জন্য একটু কম দেখাচ্ছে, কারণ ভোল্টেজটা 220-র ওপরে আছে। সিরিজ বাল্ব দিয়ে আমি চেকিং করছি, ওর জন্য ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে, ঠিক আছে। তো ভোল্টেজ, এসি ভোল্টেজ ঢুকছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এইখানে যে 200 ভোল্ট, এই 200 ভোল্টে আমি সেট করে নেব, ডিসি 200 ভোল্ট এখানে আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে। সেট করে নিয়ে এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের এই যে এইখানে যে কানেক্টরটি আছে, এই কানেক্টরে কিন্তু মাইনাস এবং প্লাস ভোল্টেজ বেরোবে, ঠিক আছে। তো এইখানে আমি এই কানেক্টরে ভোল্টেজটা চেকিং করব। তোমরা একটু মিটারের দিকে দেখে নেবে, এখানে কোনো ভোল্টেজ কিন্তু, কানেক্টরে কিন্তু কোনো ভোল্টেজ এখানে দেখাচ্ছে না, মানে কোনো ভোল্টেজই আসছে না। তো এসএমপিএসে তো এসি 220 ভোল্ট ঢুকছে, কিন্তু এই যে এসি 220 ভোল্ট ফিল্টার হয়ে এই দিক দিয়ে
ভোল্টেজটা যে আউটপুট ভোল্টেজ দেবে এটা কিন্তু দিচ্ছে না, কোনো ভোল্টেজই আসছে না। দেখতে পাচ্ছ এখানে আউটপুট ভোল্টেজ যেহেতু দিচ্ছে না, তার মানে পাওয়ার সাপ্লাই গন্ডগোল আছে। তো প্রথমে এই পাওয়ার সাপ্লাইটিকে খুলবো, খুলে আমি এটা চেকিং করব, এটা রিপেয়ার হচ্ছে কিনা সেটা দেখবো। যদি এটা রিপেয়ার হয়ে যায় তো এটাকে আমি রিপেয়ার করব, এবং যদি এটা রিপেয়ার না হয় তাহলে এখানে একটি নতুন পাওয়ার সাপ্লাই লাগাতে হবে। তো এর দুটো স্ক্রু লাগানো আছে, এখানে দুটো স্ক্রুকে আমি খুলে নিলাম। দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে, এবং এইখান থেকে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটি আমি চেকিং করলাম। তো এই পাওয়ার সাপ্লাইটির এই যে আইসিটা, এই আইসিটা থেকে প্রবলেম করছে। এটা হচ্ছে পাওয়ারের আইসি। তো এটা থেকে সমস্যা করছে, এটা এখন রিপেয়ার করবো না, কারণ কাস্টমার সে বলছে যে নতুন এই যে পাওয়ার সাপ্লাই পুরো বোর্ডটা চেঞ্জ করে দাও। তাই বলছে এটা রিপেয়ার এখন করা যাবে না, কারণ আইসি আমার কাছে নেই। তো এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি রেখে দেবো। পরবর্তীতে যদি রিপেয়ার হয় তাহলে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে আইসি নেই, আমি এটা রিপেয়ার করছি না। কাস্টমারকে আমি একটি নতুন এই সার্কিট, এই যে বোর্ড, পাওয়ার সাপ্লাই বোর্ড আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবং আমার কাছে দেখতে পাচ্ছ এইখানে এই যে এটা এটা হচ্ছে আমার কাছে ছিল, এটা হচ্ছে নতুন পাওয়ার সাপ্লাই, এবং এটা হচ্ছে কাস্টমারের পাওয়ার সাপ্লাই। এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিকার লাগানোই আছে, এটা কাস্টমারের, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই যে পাওয়ার সাপ্লাই এটা কিন্তু আমি লাগাবো, লাগিয়ে আমি এটা দেখবো এলইডিটা রিপেয়ার হচ্ছে কিনা, এবং এলইডি চালু হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ সেম একই পাওয়ার সাপ্লাই আমার কাছে ছিল। তো আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে মেন আমি এর ভোল্টেজটা চেকিং করব যে এখানে কোনো ভোল্টেজ আসছে কিনা। এই যে খারাপ পাওয়ার সাপ্লাইটা কিন্তু আউটপুট ভোল্টেজ দিচ্ছে না, এবং আমারটাতে আমি চেকিং করব, তোমাদেরকে আউটপুট ভোল্টেজ দেখাবো, দেখিয়ে আমি এলইডিতে সেটিং করে আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। তো চলো প্রথমে আমি লাইনটা দিয়ে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ আমি মিটারটি নিয়ে নিয়েছি, মিটারটি নিয়ে এসি ভোল্ট চেকিং করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ মিটার দিকে দেখে নাও, যেহেতু সিরিজ লাইনে চলছে, এটা 185 ভোল্টেজ দেখাচ্ছে, এবং এটা আমি ডিসি যে আউটপুট ভোল্টেজ সেটা আমি চেকিং করব। তো এখানে তোমরা এই দেখো এখানে মাইনাস প্লাস দেওয়া আছে, তো প্লাসের দিকে আমি প্লাস মিটারের যে কর্ডটি সেটা আমি টাচ করলাম, এবং মাইনাসের দিকে মাইনাসটি টাচ করলাম। তো এইখানে দেখতে পাচ্ছ 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। তোমরা মিটারের দিকে একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো 12 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। তার মানে এই যে এসএমপিএসটা এটা ঠিক আছে, মানে এটা তো নতুন এসএমপিএস বন্ধুরা, তো এটা রানিংয়ে আছে। এই এসএমপিএসটা কানেকশন করব, প্রথমে আমি সুইচটা অফ করে দিই, সুইচটা অফ করে দিলাম, এবং এই যে এসএমপিএসটা এখানে আমি রাখবো। এটা কিন্তু ব্যাকলাইটের কানেক্টর, এটা আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাকলাইটের কানেক্টর লাগিয়ে দিলাম। এবং এই যে ভিডিও বোর্ডের যে কানেক্টর, যেটা দিয়ে আউটপুট ভোল্টেজ ভিডিও বোর্ডে যাচ্ছে, সেই কানেক্টরটা এখানে লাগিয়ে দিলাম। এবং এই সার্কিটটা প্রথমে আমি স্ক্রু লাগাবো না, এটা আমি চেকিং করব। প্রথমে এটা লাইন আসছে কিনা সেটা চেকিং করব। এই যে এসি কর্ড, এই এসি কর্ডটি কিন্তু আমি সিরিজ লাইনের যে বোর্ড, এই বোর্ডে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। সিরিজ বোর্ডের সুইচটা আমি অন করে দিলাম, দেখতে পাচ্ছ। এবং এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু জ্বলতে লেগেছে। এইখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে, এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে কিন্তু রেড লাইট জ্বলছে। কারণ এই যে পাওয়ার সাপ্লাইয়ে প্রবলেম ছিল বন্ধুরা, আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিয়েছি, এবং রেড লাইট কিন্তু জ্বলে গেছে। এবার আমি এর যে পিছনে যে সুইচটা আছে, এই সুইচটাকে আমি প্রেস করব। এখানে দেখতে পাচ্ছ এই সুইচটাকে আমি প্রেস করলাম, এবং এই যে লাইটটা এটা কিন্তু নিভিয়ে গেল, এটা লাইটটা নিভে গেছে। এবং আমি ডিসপ্লেতে লাইন এসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এর ডিসপ্লেতে লাইন এসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা উল্টে নিচ্ছি বন্ধুরা, সোজা করে নেব, এটা সোজা করে নিচ্ছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কিন্তু লাইন চলে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আমি আরেকবার তোমাদেরকে অন করে দেখাচ্ছি, এই দেখো ভিডিওকন লেখা কিন্তু এখানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এর কিন্তু ডিসপ্লে পুরো দেখাচ্ছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি, যেহেতু এটা আমার প্রবলেম সলভ হয়ে গেছে বন্ধুরা। এটা আমি অফ করে দিলাম, তোমাদেরকে পরে আমি আবার চালু করে দেখাবো সেটিং করার পর। তো এটা আমি উল্টে নিচ্ছি, এটা সেটিং করে নেব, যেহেতু এটার শুধু পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। এবার আমি এর যে দুটো স্ক্রু আছে এইখানে, এই দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নিয়ে আমি এটা সেটিং করে নেব। আমি বোর্ডের যে পাওয়ার সাপ্লাই বোর্ডের স্ক্রু দুটো লাগিয়ে দিলাম, বোর্ডটাকে টাইট করে নিলাম, বোর্ডটা আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর যে ওপরকার যে ঢাকনাটা, যে কভারটা, এটা আমি লাগিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক এক করে এর
এর স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি, এর ঢাকনাটাকে আমি সেট করে নিচ্ছি এবং স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি এক এক করে। তো আরেকটি নাট লাগালে হয়ে যাবে বন্ধুরা। আমি সব নাটগুলো এক এক করে লাগিয়ে নিয়েছি। তো এটা আমার স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা সোজা করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এটা আমি সোজা করে নিচ্ছি। এবার আমি এটাতে লাইন দিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ এটাই লাইন দিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু এটাই জ্বলে গেছে এবং পিছনে যে সুইচটা আছে এটা আমি প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু নিভে গেছে এবং ডিসপ্লেতে ভিডিওকন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চালু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি সেটআপ বক্স নিয়ে নিয়েছি, ফ্রি সেটআপ বক্স। তো আমি এটা সেটআপ বক্সের লাইন দিয়ে এটা চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ এভি কর্ড এবং টিভিটাকে প্রথমে টিভিটায় লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ এলসিডিটায় লাইন চলে এসেছে। এবার আমি সুইচটাকে প্রেস করে দিলাম, এটা কিন্তু অন হয়ে গেছে। তো এইখানে যে এভি এই যে জ্যাক আছে এই জ্যাকে আমি এইখানে পুরে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি পুরে দিলাম, একটি পুরে দিয়েছি এবং আরেকটি পুরে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু চলতে লেগেছে এরকম, দেখতে পাচ্ছ এটা কিন্তু চলতে লেগেছে এবং ছবিও ভালো হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি হচ্ছে। এটা কিন্তু রিপেয়ার আমার হয়ে গেছে। তো এটা আমি অফ করে দিলাম, যেহেতু এটা রিপেয়ার হয়ে গেছে। কাস্টমারকে এবার আমি দিয়ে দেবো এটা। ভিডিও বোর্ডের প্রবলেম হলে ভিডিও বোর্ড চেঞ্জ করতে পারো বা রিপেয়ার করতে পারো, এবং যে এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই বোর্ডের প্রবলেম হলে তোমরা পাওয়ার সাপ্লাইগুলো পুরো চেঞ্জ করে দিতে পারো বা তোমরা কিন্তু এগুলো রিপেয়ার করতে পারো। ঠিক আছে, তো যেহেতু এটা আইসিটা আমার কাছে নেই তার জন্য আমি রিপেয়ার করলাম না, এটা চেঞ্জ করে দিলাম। কাস্টমারকে আমি নতুন দিয়ে দিলাম। আমি এটা যদি পরবর্তীতে রিপেয়ার হয় তাহলে রিপেয়ার করে নেব। ঠিক আছে, যে এলইডিগুলো তোমরা কিন্তু রিপেয়ার করতে পারো, খুবই সহজে এগুলো রিপেয়ার হয়ে যায়। এর পরবর্তীতে প্যানেলের সমস্যা আসলে সেগুলো রিপেয়ার করা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা এগুলো রিপেয়ার করতে পারো। তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমি একটি নতুন চ্যানেল খুলেছি মন্ডল নেচার নামে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলছি আমার বন্ধুরা বা ভাইরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো কিন্তু দেখবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো এর পরবর্তীতে আমি আরও অন্যান্য ভিডিও দেব, তোমরা আমার ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।